আমি কোনো অবৈধ কাজের সাথে ইনভলভ ছিলাম না। কক্সবাজার সমুদ্র সৈকতে মারধর ও হয়রানি করার 3টি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জানা গেছে ভুক্তভোগীরা তৃতীয় লিঙ্গের সদস্য। এই ঘটনায় এরই মধ্যে মামলা করা হয়েছে। শনিবার সকালে অভিযুক্ত ফারুকুল ইসলামকে প্রধান করে অজ্ঞাত 4 জনকে আসামি করে এজাহার দেন ভুক্তভোগী রিয়ামণি। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাভেদ মাহমুদ। ভুক্তভোগী রিয়ামণি জানান, সৈকতে মোবাইল হাতে বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আসামিরা তাকে হেনস্থা করে, কেড়ে নেয় মোবাইল ফোন। আকুতি জানালেও শোনেননি আসামিরা। আমাকে যে মানহানিটা আমার হয়েছে, ওনারা তাকে ওইগুলো শাস্তি দেখ, যাতে সব আর আপনাদের মাধ্যমে সবাই, সাংবাদিক ভাইদের মাধ্যমে সবাই জানতে পারো যে সে বিনা কারণে আমাকে কি হ্যারাসমেন্ট করেছে, আমার মানহানি করেছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়ার মুখে ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ ফারুকুল ইসলাম নামের ওই যুবককে শুক্রবার রাতে কক্সবাজার শহরের ভোলাবাবুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন। কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন নারীকে প্রকাশ্যে হেনস্থা, অবমাননা এবং শারীরিক নির্যাতনের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমরা বিষয়টাকে গুরুত্বের সাথে এবং স্পর্শকাতর হিসেবে নিয়ে আমরা ওই যে অভিযুক্ত যে যুবক ভিডিওতে যাকে দেখা গেছে তাকে শনাক্ত করে আমরা গত রাতে তাকে হেফাজতে নিই। আজকে যে ভিকটিম আরোহী ইসলাম বাদী হয়ে থানায় একটা মামলা দায়ের করেছেন 2 জনকে আসামি করে। আমরা সেই এটা আমলে নিয়ে মামলা দায়ের হয় সদর মডেল থানায় এবং যে মূল অভিযুক্ত ফারুকুল ইসলাম তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। অন্যদিকে পুলিশের অভিযানে আটক মোহাম্মদ ফারুকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পর্যায়ের কেউ নন বলে দাবি করেছেন কক্সবাজারের স্থানীয় সমন্বয়কেরা। তারা বলছেন, আন্দোলনে অংশগ্রহণকারী কেউ যদি স্ব-উদ্যোগে বা সাংগঠনিক প্রক্রিয়া ছাড়া কোনো কর্মসূচি নিয়ে থাকে, সেটার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দায়বদ্ধ নয়। গত পরশুদিন হাসনাত আবদুল্লাহ ভাই কেন্দ্রীয় সমন্বয় কক্সবাজার এসেছিলেন। উনি স্পষ্ট একটা বার্তা দিয়েছিলেন, আমরা যদি শিক্ষার্থী, আমাদের আচরণ হতে হবে সবসময় শিক্ষার্থী সুলভ। আমরা কখনোই আইন হাতে তুলে নিতে পারি না। শুধুমাত্র আমরা সর্বোচ্চ আমরা একটু করতে পারি, আমরা প্রশাসনকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। এই যে দেখেন, বিচারের মধ্যে আমাদের সবাইকে হ্যারাসমেন্ট করে, প্রতিদিন হ্যারাসমেন্ট করে। আমাদের করতে এখন ঢাকা থেকে যে গেস্ট বেড়াতে আসছে ওদেরকে শুধু হ্যারাসমেন্ট করতেছে। আমরা ইচ্ছা করে এগুলো হিজরা হয় না, আমাদেরকে আল্লাহ বানাইছে হিজরা। আমরা যদি আমাদের কোনো দিকে শান্তি পাই না, বাজার গেলেও শান্তি পাই না, খাড়া গেলেও শান্তি পাই না, ঘাড়া গেলেও শান্তি পাই না, যেহেতু আমাদের অসম্মান করতেছে। আমরা সুস্থ বিচার চাই। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 3টি ভিডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই ভিডিওর একটিতে দেখা যায় রাতে কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে উঠবোস করাচ্ছেন একদল অতি উৎসাহী জনতা। আরেকটি ভিডিওতে দেখা যায় রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কিটকটে একা বসে থাকা এক তরুণীকে লাঠি হাতে নিয়ে ঘিরে ধরেছেন 4 যুবক। অন্য একটি ভিডিওতে দেখা গেছে সৈকতের টুরিস্ট পুলিশ বক্সে একজন ভুক্তভোগী তরুণী সাধারণ পোশাকে থাকা এক পুলিশ কর্মকর্তাকে কান্নারত অবস্থায় অভিযোগ ও নিজের তথ্য দিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।